I am a full-time digital marketer. My client's brand name is Ovsonet Limited. Our revenue দিয়ে দিলাম revenue last year and we have got like what 3.5x to 4.5x ROAS. ROASটা কি বলেন তো কিরণ দত্ত? স্যার রোয়াজ তো স্যার বুঝলাম না স্যার। ROAS বলা হয়েছে এটা হচ্ছে একটা মেট্রিক অ্যাড ম্যানেজারের। সিটিআর সিপিসি এগুলো মনে নাই? ও জি স্যার। বলেন ROAS কি? কে পারবেন? স্যার এটা কি তারা কি কতগুলো এড ক্যাম্পেইন করছে এটা বোঝাইছে? না। রবিউল ইসলাম? স্যার এটা তো পড়ছিলাম এই মুহূর্তে স্যার মনে পড়তেছে না। গুগলেও সার্চ করতে পারেন না এই 1 মিনিটের মধ্যে? আর আমরা তো চুপ না স্যার, এই জন্য স্যার সার্চ করি নাই। সার্চ করলে চুরি করা হয়ে গেল গা। মাঝে মাঝে চুরি করতে হয়, বুঝছেন? রোয়াস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। বাংলাটা হইতেছে আপনি অ্যাড স্পেন্ড যা করছেন এটার মাধ্যমে আমার রিটার্ন আসছে কত, রেভিনিউ হিসেবে রিটার্ন কত আসছে। যেমন আমি ইনভেস্ট করলাম $100 অ্যাডের উপর, রিটার্ন পাইলাম $350। তার মানে কি 3.5x, মানে হচ্ছে 3.5 গুণ রেজাল্ট আমি পাইছি। বুঝতে পারছি? তো বিষয়টা হচ্ছে এখানে এরকমই, উই হ্যাভ গট 3.5x টু 4.5x ROAS মান্থ ওয়াইজ উইথ ফেসবুক অ্যাডস। আমরা মান্থ ওয়াইজ এক সময় 3.5x পাইছি, এক সময় 4.5x পাইছি ফেসবুক অ্যাডের মাধ্যমে। সিটিআর ওয়াজ আপ টু 2%। সিটিআর কিভাবে বের করতে হয় এটাও আমি আপনাদের শিখাইছি। ইমপ্রেশনের আমরা যতগুলো ইমপ্রেশন পাই ফেসবুক অ্যাডের মাধ্যমে, এই ইমপ্রেশনের এগেনস্টে কয়টা ক্লিক আসছে আমার অ্যাডে, কয়টা ক্লিক অ্যাডে পরে হচ্ছে লিঙ্ক ক্লিকে মানুষজন আসছে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে, এই বিষয়টাকেই, এই বিষয়ের যে একটা রেশিও, ওইটাই হচ্ছে আমাদের সিটিআর, ক্লিক থ্রো রেট। তো 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ ক্লিক করছে আমার অ্যাডে, এটা হচ্ছে 2%, মানে শতকরার হিসাবটা, বুঝছেন? এখন 1000 জন মানুষ যদি ভিজিট করে বা 1000 জন মানুষ যদি আমার অ্যাড দেখে, তার মধ্যে তাহলে কয়টা পাবে? 20টা ক্লিক পাবে আমার অ্যাড, বুঝছেন? সিটিআর ওয়াজ আপ টু 2%। এটা এটা ভালো, খারাপ না। যদি 1%-এর নিচে থাকে বা 2%-এর নিচে থাকে সিটিআর, তার মানে ওইটা একটা পোর কোয়ালিটি অ্যাড, মানে খুব বাজে একটা অ্যাড। ঠিক আছে, এটা ধরে নিতে হবে। আচ্ছা দেখেন কমেন্টটা ভালো করে দেখেন। রাইট মি এ ডেটা ড্রিভেন পোর্টফোলিও that helps my client to build my trust and professionalism and show the total ad spend and ads report. আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম যে আমি কিরণ, আমার নাম হচ্ছে কিরণ, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার ক্লায়েন্ট ছিল অমুক, এবং ক্লায়েন্টের রেভিনিউ ছিল এত, এবং আমরা প্রফিট নিয়ে আসছিলাম, সরি রিটার্ন অন অ্যাড স্পেন্ড নিয়ে আসছিলাম হচ্ছে 3.5 থেকে 4.5x, মানে 3.5 গুণ থেকে 4.5 গুণের মতো আমরা রিটার্ন নিয়ে আসছিলাম ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো তুমি আমাকে এমন একটা পোর্টফোলিও বের করে দাও, এমন একটা পোর্টফোলিও বের করে দাও যেটার মাধ্যমে ক্লায়েন্ট যেন এটা দেখে ট্রাস্ট করে, এটা দেখে যেন ট্রাস্ট করে, এবং আমার যে পেশাদারিত্ব এটা এটা যেন সে বুঝতে পারে, এবং সে যেন ডেটা ড্রিভেন একটা রিপোর্ট দেখতে পায়। এই যে দেখেন, চ্যাট জিপিটি আমাকে একটা পোর্টফোলিও রেডি করে দিয়েছে। এই যে দেখেন, এই পোর্টফোলিওটা, এই ফাইলটা যদি আমি একটু ক্যানভাসে ওপেন করি, দেখেন এখানে কি দিল, ডেটা ড্রিভেন পোর্টফোলিও। আমরা এই যে এটা টাইটেল হিসেবে রাখবো, আমরা
এটা হচ্ছে একটা ধরলাম যে কোনো একটা প্রোডাক্ট আপনার সেল করেন, আপনি একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলেন, চ্যাট জিপিটিকে বলে দিলেন যে এটা একটা ক্লথিং ব্র্যান্ড, তো এটা চ্যাট জিপিটি ওইভাবেই হচ্ছে বানায় দিবে। এরপরে ডিজিটাল মার্কেটিং পারফরমেন্স ওভারভিউ, আমরা ফেসবুক অ্যাড রিপোর্ট এখানে দিয়ে দিছি, টোটাল রেভিনিউ এত ছিল, টোটাল অ্যাড স্পেন্ড ছিল। দেখেন আমি টোটাল অ্যাড স্পেন্ড কিন্তু জানি না, টোটাল অ্যাড স্পেন্ডের রিপোর্টটাও আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিছে যে তোমার এত স্পেন্ড হইলে আর যদি রিটার্নটা এরকম আসে তাহলে তোমার হচ্ছে আহ, এই আরওএস এত। আরওএস দেওয়ার কারণে চ্যাট জিপিটি বুঝে গেছে যে আমার রিটার্ন, আমার অ্যাড স্পেন্ড কত ছিল। ম্যাথ করতে গেলে ওই যে আমরা ম্যাথ শিখছি না, যে দুইটা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা তিনটা ইনফরমেশন বের করতে পারি, যেটা আমাদের চাইতেছে প্রশ্নে। আমরা কিন্তু এভাবে ম্যাথ করছি, তো এইখানেও সেমই। আমরা রোয়াসটা বলে দিছি চ্যাট জিপিটিকে এবং রেভিনিউটা বলে দিছি, আমাদের এই অ্যাড স্পেন্ড অটোমেটিক্যালি বের হয়ে আসছে, বুঝছেন? আচ্ছা, এরপরে ক্লিক থ্রু রেট, তারপরে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এগুলো হচ্ছে আমরা বলে দিছি এখানে। এবং দেখেন পারফরমেন্স ব্রেকডাউন মান্থ ওয়াইজ, জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে আমরা কিভাবে অ্যাড স্পেন্ড করছি, কিভাবে রেভিনিউ আসছে, রোয়াস কেমন ছিল, সিটিআর কেমন ছিল, এগুলো হচ্ছে চ্যাট জিপিটি নিজেই জেনারেট করে আমাদের দিয়ে দিছে। একটা রিয়েল টাইম রিপোর্ট এটা মনে হইতেছে, তাই না? যেমন জানুয়ারি মাসে $9,800 স্পেন্ড করা হয়েছে, রেভিনিউ আসছে এরকম, তখন 3.5x এর মতো আসছে। ফেব্রুয়ারি মাসে 10,000-এর উপর অ্যাড স্পেন্ড করা হয়েছে, রেভিনিউ আসছে এরকম। তো এই যে টোটাল যে রিপোর্টটা, এটা কিন্তু একটা রিয়েল টাইম রিপোর্টের মতো দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু আসলে কিছুই হয় নাই। আমাদের কি ছিল, জাস্ট এই যে টোটাল রেভিনিউটুকু ছিল আমাদের, আর কিছুই ছিল না আমাদের। আর আমরা একটা এস্টিমেট বলে দিছি যে 3.5x থেকে 4.5x আমাদের মান্থলি রেভিনিউ ছিল। ওই অনুযায়ী চ্যাট জিপিটি আমাদের সবকিছু করে দিছে। এখন আপনি যেটা করবেন, এই যে টোটাল ফাইলটা, এই টোটাল যে রিপোর্টটা, এটাকে খুব সুন্দর করে একটা পোস্টের মাধ্যমে, ফেসবুক পোস্ট হইতে পারে বা একটা লিঙ্কডইন পোস্ট হইতে পারে, সেই পোস্টে আপনি এখানে লিখে দিবেন সুন্দর করে, ঠিক আছে? আর পারলে একটা যদি পিডিএফ কপি বের করতে পারেন এবং বলে দিলেন যে কেস স্টাডি অফ সনেট লিমিটেড উইথ ফেসবুক অ্যাডস, এটা আপনি টাইটেলে বলে দিলেন, নিচে এই ডিটেলস যা আছে এইভাবে আপনি কপি করে এখানে বসাই দিলেন, এনাফ। আর এগুলো কি কমেন্টে বলবো যায়? না না না, এগুলো কমেন্টে করবে কেন? এগুলো হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং থাকবে, আপনার যে প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের একটা পোস্টে আপনি লিখবেন, পোস্টে আপনি শেয়ার করবেন। বুঝাইতে পারছি? জি কমেন্টে স্যার, বুঝতে পারছি। এগুলো করা যাবে না, কমেন্টের কাজ এখনো শুরু হয় নাই। আগে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনি যেখানেই কমেন্ট করেন, আপনার প্রোফাইলটা তো মানুষ দেখতে আসবে নাকি? দেখতে এসে যখন এগুলো দেখবে, তখন ভেবে নেবে যে আপনি একজন প্রফেশনাল। বুঝাইতে পারছি? স্যার এটা কি তাহলে পিডিএফ আকারে দিলে ভালো হয়? পিডিএফ আকারে দিবেন। লিঙ্কডইনে তো পিডিএফ আকারে দেওয়ার প্রয়োজন নাই, ফেসবুকেও দেওয়ার প্রয়োজন নাই। তবে পিডিএফটা দিলে ভালো হয় যে এই এক্সেলের কারণে, এক্সেল রিপোর্টের কারণে। এটা যদি আপনি পিডিএফে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। পিডিএফে আপনি একটা ইবুক টাইপ করলেন, এটা একটা কেস স্টাডি নিয়ে একটা ইবুক বানাইলেন 2 পেজের বা 3 পেজের, সেখানে আপনি পিডিএফটা বললেন যে আহ, এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বিস্তারিত জানার জন্য, ঠিক আছে? স্যার তখন আমাদের প্রোফাইলে যদি পোস্ট করতে যাবো সেক্ষেত্রে কি স্ক্রিনশট ইউজ করবো নাকি স্যার? না না না, আপনি এই লেখাটুকুই হচ্ছে লিখবেন। যেমন আমি আপনাকে দেখাই, আমি আপনাকে একটা স্যাম্পল করেই দেখাই। যেমন এটা ধরেন আমার ফেসবুক পেজ, হ্যাঁ, এখানে আমি কি করব, একটা পোস্ট করব। কি পোস্ট করব দেখেন, এই যে টাইটেল, এই টাইটেলটা আমি এইটুকু কপি করলাম। ডাটা ড্রিভেন পোর্টফোলিও, এটা তো চ্যাট জিপিটি লিখছে আমাদের, এটা আমার দেয়া যাবে না।
এই জন্য আমি এখানে জাস্ট টাইটেলটুকু দিলাম অপশনেট ফেসবুক অ্যাড পারফরমেন্স। আমরা দিলাম হচ্ছে কেস স্টাডি অফ, এটা আমরা টাইটেল দিলাম। দেওয়ার পর আমরা কি করব, যে এই যে টোটাল রেভিনিউ, তারপর মান্থলি রোয়াস, সিটিআর, আর এই যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এইটুকু ইনফরমেশন আমরা কি করব এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ইমোজি ইউজ করতে পারি এখানে একটু। স্টার্ট দিলাম। ওকে, এগুলো হচ্ছে কি আমার রেজাল্ট। আমি কি করব এখন, এই রেজাল্ট অনুযায়ী একটা ক্রিয়েটিভ বানাবো। ক্রিয়েটিভটা কেমন, চলেন আমরা একটু ক্যানভাতে যাই। দেখেন, একটা কেস স্টাডি সেট আপ করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যদি আপনি সেটা জানেন কিভাবে বানাইতে হয়। আমরা একটু দেখি ইবুক আছে নাকি, ইবুকের টেমপ্লেট আছে নাকি। দেখেন, এটা একটা ইবুকের মতো দেখা দেখা যাইতেছে না। এটা আমরা দিলাম না, নিচের গুলো দিলাম না, কেটে দিলাম। আমরা দিব হচ্ছে এ কেস স্টাডি। আমরা একটা নাম্বার দিয়ে দিই, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আমরা দুইটা লগো দিতে পারি, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। ওকে। এটা আমাদের ধরেন কভার, এটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করতে হবে না, স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এটা আমাদের পোস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা একটা জিনিস বলবো, যারা আমাদের এই কেস স্টাডি দেখবে বা কেস স্টাডি সম্পূর্ণটা দেখার জন্য আগ্রহ আগ্রহ প্রকাশ করবে,
তাদের জন্য আমরা কি করব দেখেন, রাইট রাইট কি দিব বলেন, ROAS এই টার্মটা হচ্ছে লেখেন। Get the full case study. ওকে, ওরা হচ্ছে তাহলে কি করবে, যারাই আমার পোস্টটা দেখবে দেখেন, এই যে এই পোস্টটা আমার, তাই না? এই পোস্টটা দেখবে যে কেস স্টাডি, অমুকের কেস স্টাডি, ফেসবুক অ্যাড পারফরমেন্স, টোটাল রেভিনিউ, অ্যাড স্পেন্ড, অ্যাভারেজ মান্থলি, তারপর হচ্ছে ক্লিক থ্রু রেট, এগুলো সব আছে। আমি শেষে বলে দিলাম যে রাইট ROAS বিলো কমেন্ট টু গেট দ্য ফুল কেস স্টাডি নাও। তো যারা ইন্টারেস্টেড পিপল তারা কিন্তু এই কমেন্টে গিয়ে বলবে ROAS, ঠিক আছে, এটা লিখে করবে, কমেন্ট করবে। এখন যারা কমেন্ট করলো তারা, তার মানে কি, তারা ইন্টারেস্টেড বায়ার, তারা ইন্টারেস্টেড পিপল যারা কিনা ফেসবুক অ্যাডে নিয়ে আসছে।